গত 14 মে প্রধান উপদেষ্টার চট্টগ্রাম সফরের সময় শহরতন নিজ গ্রাম নজমিয়াহাট যাইবার সময় কুলি ফেলা হইল বদ্দারহাটতন হালুঘাটমুখী র্যাম্পর গুরুত্বপূর্ণ সেফটি বার্গ। ওই সময় কুলা হইল প্রায় 2 মাস পার হয়ে গেল, এখনো পর্যন্ত এই সেফটি বার্গ লাগানো হলো নাম নিশি নাই। মূলত র্যামগো দিয়ে কাভার ভ্যান ও বড় আকৃতির বাস ট্রাক যাতে চলাচল করি নপারে এ কারণে এই সেফটি বার্গ দেওয়া হইল। কিন্তু বর্তমানে ইয়েন দিয়ে এখন বড় বড় লরি ট্রাক বাস অনায়াসে চলাচল করে, এমনকি বাঁধা দিবেল রাহানো হন ট্রাফিক পুলিশ। যাত্রী ও চালকল হয়ে ফ্লাইওভারের এই মুখে নিরাপত্তা ফিরিয়ে আনিবেলে দ্রুত ব্যবস্থা লন উচিত, নয়তো সামনে বড় ধরনের দুর্ঘটনা হইতে পারে। গত 2 মাস আগেও ছিল, আগে সেফটি ব্যাচ ছিল না, তখন তো এখানে অনেক দুর্ঘটনা ঘটছে। পরে দেওয়ার পরের থেকে এটা দুর্ঘটনা বন্ধ হয়েছিল এবং এই ব্রিজটা তো আসলে ঝুঁকিপূর্ণ। এখানে সেফটি ব্যাচ ছিল যে ভালো ছিল, এখন কি জন্য খুলে ফেলছে সেটা তো আসলে বুঝতে পারতেছি না। এটা থাকাটা অতি দরকারি জিনিস। এখানে আগে যেটা ছিল একটা সেফটি বার ছিল উপরে, যে কারণে বড় লরি বা ট্রাকগুলা বড় পিকআপগুলা ঢুকতে পারতো না। এখন ওই গাড়িগুলো অহরহ ঢুকতেছে। এটা বিগত 2 মাস আগে যে সময় আমাদের প্রধান উপদেষ্টা চট্টগ্রামে কর্ণফুলী ব্রিজের উদ্বোধন কাজের জন্য আসে, তখন এটা করে। কিন্তু আসলে এখন সিডিএ যে দায়িত্বে আছে তাদের এই বিষয়টা দৃষ্টি দেওয়া উচিত এবং অতি দ্রুত এই যে সেফটি বারটা ছিল সেটা পুনরায় আবার স্থাপন করার জন্য আমরা যারা পথচারী বা বাইক রাইডার আছি বা যারা এই ওভার ব্রিজ ব্যবহার করি তাদের এটা আমাদের একটা দাবি। যে একটা সেফটি বার আসিল তখন আনলিমিটেড ভাবে গাড়ি চলাচল ন করে, অর্থাৎ সীমিত কিছু চলাফেরা করছে। ফ্লাইওভার দিয়ে দেখা যাচ্ছে এখন বড় বাস যেগিন আছে অনর ঢাকামুখী কক্সবাজারমুখী গাড়ি লরি ইম্প্যাক্ট নেই। আইজনের ফলে সানগাবাসীকের মুখোমুখি এরা এটা জাম পড়ে যায়, জাম পড়িয়ে বেশ একবার এখানে দুর্ঘটনা ঘটছে। আই যতটুকু জানি, আই যদি ভুল না করি তাহলে একটা প্রধান উপদেষ্টা নাকি ওর বাড়িতে গিয়ে বাড়িতে যাবার সময় এই জিনিস সব সেফটি বার্গ তুলনার পরে যে সিডিএর দায়িত্ব যে এই জিনিসটা আবার যথাযথ জায়গা নিজে স্থাপন করি তখন এখন সিডিএর আয় দৃষ্টি আকর্ষণ করি যেন সংঘাতন বাঁচাই পেলাই, যে এটা দুর্ঘটনা বাঁচাই পেলাই, যেমন চুরি পেলাই যেন অতিরিক্ত কোনো বাড়ি যান চলাচল নকরি পেলা। আর ফ্লাইওভার ইতিমধ্যে অনহত্যারণ ফ্লাইওভার ইবার কিছুদিন আগে ইয়ান দিল দে সেফটি বার দিল দে ফ্লাইওভার ফাটল দেখা গেল, কিন্তু ফ্লাইওভার লয়ও ইয়ান ক্ষতি হইতে পারে। আই যথাযথ কর্তৃপক্ষরে আমি অনুরোধ করি তারা যেন এই সেফটি বারখান আবার স্থাপন করতে জায়গা নিজে। এর আগে গত 2021 সালের 26 অক্টোবর নির্মাণ ত্রুটির কারণে বহদ্দারহাটতন হালুঘাটমুখী র্যাম্পর ফাটল দেখা গেল। ওই সময় সিদ্ধান্ত লইল সর্বোচ্চ 8 ফিট উচ্চতার গাড়ি এই র্যাম্পে চলাচল করিতে পারিব, তবে আবারও সেফটি বার বেক্ষণ কুলি ফেলাই ঝুঁকিপূর্ণ উঠি এই র্যাম্পগো। ইন্দি দ্রুত সময়ের মধ্যে হাজ গড়ে দিবার হতা জানাই চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান প্রকৌশলী আনিসুর রহমান। আমাদের এখানে মুরাদপুরের এখানেও ফাইট ব্যারিয়ার আছে, বদ্রহাটের ওখানে ফাইট ব্যারিয়ার আছে। আমাদের মাননীয় প্রধান উপদেষ্টার মধ্যে আগমনগুলোকে এটা আমাদের ডিজিএফআই থেকে এবং অন্যান্য ইয়ে থেকে ল এনফোর্সিং এজেন্সি থেকে আমাদের কাছে একটা ইয়ে ছিল যে এই ব্যারিয়ারগুলোকে অপসারণ করে দেওয়ার জন্য আমরা যথানিয়মে অপসারণ করেছিলাম এবং অপসারণ করার পরে আমরা বদ্রহাটটাও এবং মুরাদপুরের যেটা আছে সেটা আমরা করে দিয়েছি। বদ্রহাটটা আমরা একটু আমাদের ডিলে হয়েছে বিভিন্ন ইয়ের জন্য, বর্ষা এবং অন্যান্য ইয়ের জন্য। এরপরও আমরা একবার করার পরে দেখা যাচ্ছে যে এটা ভেঙে দিয়েছে, আবার গতকালকেও আমরা এটা রিপেয়ার করছি। রিপেয়ার করার পরে আবার শুনলাম যে আবার এটা ভেঙে দিয়েছে, আমরা এটা আবার সহসা আমরা হেড ব্যারিয়ারটা আমরা প্রতিস্থাপন করে দেবো। এখানে সমস্যা হয়ে গেছে যে এতদিন হয়তো হেড ব্যারিয়ারটা ছিল না দেখে অনেক গাড়িগুলো মানে ভিতরে ঢুকে গেছে, যে কারণে তারা আর বেরোতে পারে না, যে কারণে এটা হঠাৎ ভেঙে ভেঙে আবার চলে গেছে। তো যেমাত্র আমরা যখন এখন একবার দুইবার যখন ওইটা আমাদের 4বারের মতো করা লাগছে মুরাদপুরের ইয়েটা 2 নম্বর গেটের হেড ব্যারিয়ারটা। তো এইটাও আশা করি এখন যখন আমরা করে দেবো এবার হয়তো আমরা মানে আরেকবার আর হয়তো যারা জানবে যে এখানে ব্যারিয়ার আছে তখন আর যাবে না। মোহাম্মদ নিজামুদ্দিন টিপু, C+ টিভি, চট্টগ্রাম।